এই আপনারা আছেন? স্যার আছে স্যার। ক্লাস কি চলে গেছিল নাকি? জি স্যার, চলে গেছিল স্যার। স্যার জি স্যার ওই যে নতুন ব্যাচ কবে শুরু হবে স্যার? এ, শুরু হয়ে যাবে, দ্রুত শুরু হয়ে যাবে। এই সপ্তাহে তো হবে না, সামনের সপ্তাহ থেকে হয়ে যাবে। নতুন কেউ আছেন? আমাদের কি আমি স্যার হ্যাঁ, নতুন যারা, আপনারা দ্রুত সবকিছু নিয়ে চলে আসবেন। সামনের সপ্তাহে আপনাদের ক্লাস হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের উপস্থিতি নিয়ে খুব ঝামেলায় আছে, বুঝছেন? অনেকে ভর্তি হয়েছে, অনেক নাই, অনেকে ছিল ফোন দিছিল, অনেকে বলছে এন্ট্রি করছে এখন আর পায় না, এরকম একটা ঝামেলায় আছে অফিস। আপনাদের নিয়ে ক্লাস শুরু হবে, আপনাদের না থাকাতে ক্লাস শুরু স্যার দিবে কেমনে? আচ্ছা দেখেন, আমি ভর্তি হয়েছি, আমি তো কোনো গ্রুপেও নাই, কেমনে খোঁজ পাবো গ্রুপ স্যার? আপনি যখন নতুন একটা গ্রুপ ক্লাস শুরু হবে ওইটার মধ্যে চলে যাবেন আস্তে করে। এখানে আমার লিস্ট 4টা আছে গ্রুপে তাহলে। মানুষ আছে। আপনি নতুন ব্যাচ যখন শুরু হবে আপনি গ্রুপে নোটিশ পাবেন, ফেসবুক গ্রুপে যখন যাবেন নোটিশ পাবেন, তখন একটা ব্যাচ যখন তৈরি হবে তখন ওই ব্যাচে একটা গ্রুপ হবে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার, কিন্তু আমি তো মানে কোনো গ্রুপে নাই, সেই হিসাবে আমি আমিও ইনফরমেশন কোনো পাবো গ্রুপে নাই, কেমনি সেটাই তো বুঝতেছি না। আপাতত আমিও কোনো গ্রুপে নাই। আপনি, বললাম তো, যখন আমার আপনার আপনার ব্যাচ কি লিস্ট হবে আছে? আপনাকে একটা গ্রুপে হ্যাঁ, নেওয়া হবে, বুঝতেছেন? আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, ওকে। আছে। আচ্ছা আর দেখেন ফুল থাকলে কি হয়, ফুল এফ এফ কে ইউ বিচ্ছিন্ন এল, স্যার। এফ কে এফ কে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন। এই বই বন্ধ করেন, আপনাদের নিয়ে একটা কাজ করি। বই নাই স্যার আমার কাছে। বই নাই, এ পড়েন। ইফিকেশন থাকলে এফ প্লাস স একসাথে মানে যুক্ত হয়ে এটা বিচ্ছিন্ন হয়, বলেন চিল্লা চিল্লা বলেন। মুখস্থ করার পাশে পড়বেন না আমি জানি, হয়ে গেছে। কষ্ট লাগতেছে, রোজা রাখছেন? চাকরি নিতে হবে না? না না স্যার। জি স্যার। বাসায় তো আপনার পড়বেন না, ক্লাসটা মনে হয় আপনার মনোযোগ দেন না, অন্য কিছু করেন। আপনাকে ফোন চাপেন ক্লাসে বৈশা। না 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 স্যার, মনোযোগ দিচ্ছি স্যার। মনোযোগ দিচ্ছেন তাহলে উল্টা পাল্টা আওলা জলা লাগালে এটা নিয়ম, নিয়ম ক্লিয়ার রাখবেন। যত কিছু পুরো নিয়ম ক্লিয়ার থাকবে। একটা শব্দ আপনার জামাল হইতে পারে, নিয়ম যখন জামাল হয়ে যাবে এই নিয়ম দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। ইফিকেশন থাকে এফ প্লাস শকে যুক্ত করে এই যুক্তটা বিচ্ছিন্ন হবে। চিল্লায় বলেন যে কাজ জোর কত। ইফিকেশন থাকলে একদম ইফিকেশন থাকলে এফ আর এফ আর শকে যুক্ত করে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন। ইফিকেশন থাকলে এফ প্লাস শ যুক্ত হবে, যুক্ত এটাই বিচ্ছিন্ন হবে মূল শব্দের পাশে। চিল্লায় বলেন। ইফিকেশন থাকলে এফ আর শকে যুক্ত করে বিচ্ছিন্ন করতে হবে। হ্যাঁ, রিটি ওয়ালিটি থাকলে আর কে বিচ্ছিন্ন করতে হবে, রিটি আর কে ওয়ালিটি বিচ্ছিন্ন থাকলে আর করতে কে হবে। বিচ্ছিন্ন করতে হবে। চিল্লা চিল্লা পড়েন। রিটি অলরেডি থাকলে আর কে বিচ্ছিন্ন করতে হবে। শেষ। রিটি ওয়ালিটি থাকলে আর কে বিচ্ছিন্ন করতে হবে, আপনারা অনেক অলস। রিটি ওয়ালিটি থাকলে আর কে বিচ্ছিন্ন করতে হবে, রিটি ওয়ালিটি থাকলে আর কে বিচ্ছিন্ন করতে হবে। রিটি অলরেডি থাকলে আর কে কুইন্স, বিচ্ছিন্ন করতে হবে। কুইন্স থাকলে কসকে বিচ্ছিন্ন করতে হবে। কসকে কস, বিচ্ছিন্ন করতে হবে। কসকে বিচ্ছিন্ন করতে হবে। কুইন্স থাকলে কস কে বিচ্ছিন্ন করতে হবে। জি ট্রিবিউশন স্যার। বলেন। টিভিশন থাকলে টকে বিচ্ছিন্ন করতে হবে। টর আর জি স্যার, ট বলছি, টিটিউড, ট মানে টিটিউড থাকলে অ্যাটিটিউড, যেরকম টিকে গ্র্যাটিটিউড। বিচ্ছিন্ন, টিকে টিকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। করতে হবে। টিকে কুইন্ট, টিকে বিচ্ছিন্ন। কুইন্ট পয়েন্ট থাকলে থাকলে কটকে বিচ্ছিন্ন করতে হবে। কট, কটকে কুইন্ট বিচ্ছিন্ন থাকলে করতে হবে। কট, কুইন্ট থাকলে কটকে বিচ্ছিন্ন করতে হবে। কট বিচ্ছিন্ন। এবং মুখস্থ কুইন্ট থাকলে কট বিচ্ছিন্ন, পর পর যখন বর্ণ আসবে তাহলে বর্ণ আসলে স্যার কাটা, কাটা, আর শব্দ আসলে স্কয়ার। স্কয়ার। সুপার, সুপার থাকলে ডানের ছকে বিচ্ছিন্ন করতে হবে। সুপার থাকলে আইএনজিএস, ডানের ছকে বিচ্ছিন্ন করতে হবে। আইএনজিএস, আইএনজি এস থাকলে বামের ছকে বিচ্ছিন্ন করতে হবে। আইএনজি, আইএনজি থাকলে মানে ডট দিতে হবে। মানে এই তিনটা কাছাকাছি পড়বেন। সুপার থাকলে ডানের ছ বিচ্ছিন্ন, আইএনজিএস থাকলে বায়ের ছ বিচ্ছিন্ন, আইএনজি থাকলে বিন্দু, এভাবে তিনটা কম্বিনেশন করে কাছাকাছি পড়বেন। তো তিনটা কখনো ভুল হবে না, ঠিক আছে? পূর্বাপর, জি স্যার। পূর্বপদ থাকলে পকে
যুক্ত করতে হবে। পূর্বাপদ থাকলে পরটা যুক্ত হয়, যুক্তটা যুক্ত হবে, ঠিক না? এক্স থাকলে এক্স। জি স্যার, জি স্যার। আচ্ছা, সাম X থাকলে X সমকে যুক্ত করে যুক্ত করতে হবে। টিএন সিএন থাকলে টিএন আটকে গেছেন সিএন সবাই, আওলায় গেছে একটু। টকে টকে বিচ্ছিন্ন। ভালো করে ক্লাসকে চলে যায় নাকি? জি স্যার। জি স্যার একটু। জি স্যার। বুঝলাম না এই ঘটনা ঘটতেছে কে? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই বোর্ডটা দেখেন তো, টিআইএনটি সিআইএনটি সিআইএন এন কে বিচ্ছিন্ন স্যার, এনসিএন্ট, এটা কি হবে? এন কে বিচ্ছিন্ন, এনসিএন্ট সিএন এগুলা এন কে বিচ্ছিন্ন। আর টিএনসি সিএনসি থাকলে স্যার এনই কে বিচ্ছিন্ন। বুঝতেছেন না বুঝেন নাই? জি স্যার বুঝতেছি। আচ্ছা ওকে, দাঁড়ান। ফয়সাল ভাই শুনতে পান না? রিরো থাকলে আর বিচ্ছিন্ন, ইলেকট্রো থাকলে কি হবে? ইলেকট্রো, এল কে বিচ্ছিন্ন, ইলেকট্রো তাহলে কি এল কে বিচ্ছিন্ন হয়। গ্রাম থাকলে, গ কে বিচ্ছিন্ন, ওট থাকলে, জি জি কেটে ছিল। ওট থাকলে, ডি কে বিচ্ছিন্ন, ট্রান্স থাকলে, টি কে বিচ্ছিন্ন, টি কে বিচ্ছিন্ন। সাব থাকলে, সাব থাকলে এস কে যুক্ত, সেলফ থাকলে, সেলফ থাকলে এস কে বিচ্ছিন্ন, এস কে বিচ্ছিন্ন। সেলফ, এস কে যুক্ত স্যার। শিপ, শিপ থাকলে পি কে বিচ্ছিন্ন, আইএনজি বলেন, আইএনজি থাকলে ডট স্যার, আইএনজিএস, আইএনজি এস থাকলে বামে ছকে বিচ্ছিন্ন, ইংলি, ইংলি থাকলে স্যার ছোট বৃত্তকে বিচ্ছিন্ন, লিলি ইলি, ছোট বৃত্তকে যুক্ত। মনে থাকবে না ভুলে যাবেন। ডিপ ডপ ডাব ডিপ বলেন। স্যার এটা হচ্ছে ওই একটা দিস স্যার, দিসটা দিস, আর কি রাইট লিখতে রাইট, হয়। ঠিক আছে দিস। ওভার আন্ডার নাম বলেন। ওভার হইলে স্যার ও, আর আন্ডার হইলে ইউ। এ মৌসুমে ওভার আন্ডারটা কিরকম হয় বলেন? আচর বলেন, আচর। ওভারের আচরটা স্যার বলেন, আন্ডারের আচরটা বলেন। অবদান লাগে আচর, স্যার ওর আচর আর আচরটা আন্ডার কিরকম? ইউর আচর দিতে হবে স্যার। আচরটা কি, ওভারের আচরটা কিরকম? ওভারের আচরটা দেখতে স্যার কিছুটা ইউ এর মতো, ও কিন্তু ইংরেজি দেখতে এর কিছুটা মতো। ইউ এর মতো। স্যার, আর আন্ডার হচ্ছে ইউ হবে, ইউটা দেখতে আমাদের কিছুটা এন এর মতো আচর, ঠিক না? জি স্যার। এবার জি মুখস্থ স্যার। করেন। ও মুখস্থ করে লাইছেন, ইউ মুখস্থ করেছেন, ইউ আর ওর আচরণ কিন্তু আমাদের ভিন্ন হয়, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন জি এবং স্যার। খেয়াল করে করে পড়বেন না, তাহলে আলো হবেন না। এবল থাকলে এবল, অ্যাবল থাকলে এ কে বিচ্ছিন্ন স্যার। একে বিচ্ছিন্ন মানে বড় বৃত্ত, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। দেখেন আপনারা যা পড়তেছেন আপনাদের মধ্যেই পড়ার মধ্যেই মানে একটু পরে আওলায়া যায়, এই জন্য বাসায় যখন পড়বেন ক্লিয়ার করুন শব্দগুলা, নেমগুলা ক্লিয়ার করবেন, না হলে আবার পড়ুন, সময় বেশি দিবেন, লাগুক না সময় একদিন বেশি। আপনার বাসায় কি বই কি পানি উঠে? দেন না। আপনারা এইভাবে আওলাবেন না, যদি 1 ঘন্টা পরে মনে থাকে না, এই পড়ার কোনো মূল্য নাই রে ভাই। যেভাবে মনে থাকে, মানে আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত মনে রাখতে হবে, পরীক্ষা দিলেন এদিন ভুলে যান সমস্যা নাই, মানে এইটা বলা যাবে না। চাকরি যেদিন হবে সেদিন বলতে পারবেন, চাকরি হওয়ার আগের দিন পর্যন্ত মনে রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার। 7 জিবি ক্লাস টাইম, দুইটা একই অবস্থায়। আপনি যত প্র্যাকটিস করবেন তত এগুলা চর্চা থাকবে, তত এগুলা মাথায় থাকবে, চালু হবে, গতি বাড়বে। এগুলা চর্চা করবে না, আস্তে আস্তে স্যার, ভুলে যাবেন। এই সবাই খাতা বাজ দেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, স্যার ওই যে খাতা বাজ দেন। 80টা আর 50টা যেটা, এটা কি আসলে একই রেট 50টা বা 80টাই হওয়া লাগে না কিছু কম হলেও পাস করে দেয়? আপনাদের বেশি হবে, কম দিকে যাবেন কেন আপনি? জি হ্যাঁ স্যার অবশ্যই। আমি তো আসলে নতুন তো বুঝতে পারতেছি আপনি না বিষয়টা, 80টা এই জন্য 90টা বলতে লাগবে, চাচ্ছি। 50টা কই পাইছেন? 70টা 80টা। 70-80টা। 50টা যে জায়গায় একবারে লো নেয় ওই জায়গায় 50টা, জেলা কোটাতে 50টা হয়। পড়াশোনা তো 70-80 দেখছেন? পড়াশোনা 70-80 ছিল না 90-80 ছিল? জি না স্যার, দেখিনি সঠিক স্মরণ নাই। আহ, 50-80 এই যে
একসাথে নয়, একসাথে হলে মনে হয় যে পারবেন পারবেন, ভূমির উপরে এটাতে উঠবে, 50 50 আছে মনে হয়। 80-র উপরে উঠবে। এই 1 সেকেন্ড দাঁড়ান। ওকে, কারোর প্র্যাকটিক্যাল আছে এমন কেউ আছেন? জি স্যার, আমার 7 তারিখে প্র্যাকটিক্যাল আছে। সুপ্রিম কোর্ট। জি স্যার। আপনি এক কাজ করবেন, যা ভাঙাবেন আজকে সুপ্রিম কোর্টের জি স্যার। প্র্যাকটিক্যাল হবে, ধরেন পরে বলতেছি। জি স্যার। আগে আপনি ধরেন, আচ্ছা আগে আমরা ডিকটেশন দিচ্ছি, ওটা ধরেন, তারপরে বলতেছি। আচ্ছা। ফয়সাল ভাই, খাদ্যতে কবে? আচ্ছা, এই সবাই খাতা বাজ দেন, এটা গতি নেন, দেখি কার কি অবস্থা। শুনতে পাচ্ছেন না, পাচ্ছেন না? জি স্যার। ওকে, দেখেন। রেডি? প্রথম বাংলা ধরবেন, স্টার্ট। আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতে সাজার রায়ের বিরুদ্ধে মিজানুরের আপিল হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আইনজীবীদের তথ্যমতে রায়ে সম্পদের তথ্য গোপন, আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর জন্য মিজানুরকে কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে কারাদণ্ড হয় 14 বছরের। তবে সব সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। বিচারিক আদালতের সাজার বাইরে বিরুদ্ধে কত বছর আপিল করেন মিজানুর। হাইকোর্টের মিজানুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। বাংলা ধরেন, সরি ইংলিশ ধরেন। এই নতুন পাতা নিছে, নতুন পাতা নেন, ধরেন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা today paid rich tribute to বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান on his birth anniversary and National Children Day. As part of the START program, the Prime paid home by placing a earth at the practice of Bangabandhu in front on the Bangabandhu Medical
at Dhanmondi 32 8 after placing the earth he stood in silence for some time as a mark of profound respect to the memory of the country's founding after Prime Minister younger sister Sheikh Rehana was present at that time. এ থামেন, সবাই লেখছেন? শুনতেছেন? জি স্যার। আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড। আপনারা কেউ ভাঙাবেন না। আগে কে বলতে পারেন বলেন তো, সাহস করে বলেন। আসর দেখে দেখে বলবেন। সুপ্রিম কোর্টে জি আসর স্যার। দেখে দেখে টাইপ করতে হয়, জানেন তো সবাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আসর দেখে দেখে একজন বলেন সাহস করে, কে আগে বলবেন? স্যার বলি বলেন, বাংলাটা বলেন। বাংলাটা। আইন বহির্ভূত সম্পদ অর্জনের যা ধরতে পারবেন না পরে পরে শব্দটা বলেন, সমস্যা নাই। অর্জনের মামলায় বরখাস্ত। হাইকোর্ট হ্যাঁ বলেন। বরখাস্ত উপমহাপরিদর্শক হুম পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমান হুম আচ্ছা, এইখান থেকে অন্য একজন বলেন। আমি শেষ করে দিই প্যারাটা। মিজানুর রহমানের কারাদণ্ড বহাল করেছে হাইকোর্ট। এখান থেকে নতুন একটা শুরু হয়েছে, বলেন এখান থেকে বলেন। কি বলতে পারেন, ধরতে পারছেন কি? আছেন কেউ এরকম? ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? হাইকোর্টের পর থেকে যা ধরতে পারছেন তা বলেন। আপনি তো বলছেন, আরেকজন বলেন। কেউ নাই? লাবলু ভাই পারবেন? না স্যার। ইন্নালিল্লাহ। এরপরে তো এটা কি কর? বিচারিক আদালতে হ্যাঁ। সাজার বিরুদ্ধে মিজানুর রহমান আপিল হাইকোর্ট খারিজ দিয়েছে। করেছে হাইকোর্ট। আচ্ছা আচ্ছা, আপনি থামেন। আর না, আপনি আর বললেন না ইব্রাহিম ভাই, আপনার হয়ে যাইতেছে সব। আপনি ধরতে পারছেন কিন্তু আনতে পারতেছেন না। ধরতে পারছেন। ফয়সাল ভাই জি শুনতে স্যার। পাচ্ছেন? আর ইব্রাহিম ভাই পারবেন না? লাবলু ভাই পারবেন? না স্যার। আচ্ছা, মৌসুমী আপু? পারবো না স্যার। আপনি বাঙাবেন কেমনে দিলে? বাঙাবেন না এগুলা? স্যার ওই যে মিজানুর পুরোটা মিলে, রহমান আপিল খারিজ করে দিয়েছে। আচ্ছা পুরোটা মিলে যে 10টা অর্ডার ধরে 10টা অর্ডার কিন্তু আপনার স্যার ওইখানে টাইপ করতে হবে। হ্যাঁ ফয়সাল ভাই বলেন বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার অনেক কষ্ট এটা মানে চালু করছি বেশিক্ষণ থাকতে পারবো না আমি 2 মিনিট বলছি হ্যাঁ 2 মিনিট উপর থেকে বলেন। উপর থেকে আমি তো শুনতে পাইনি এতটুকু উপর বলতে কোথায় আপনি যা ধরতে পারছেন ওইটাই বলেন শুনি। আইনজীবী তথ্য মতে সম্পদের তথ্য গোপন আয় বহির্ভূত আয় বহির্ভূত মানি সম্পদ। লন্ডারিং এর জন্য মিজানুরের কারাদণ্ড দেওয়া হয় হুম সব মিলিয়ে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে সাজার
হচ্ছে সাজা সব তবে সাজা একসঙ্গে চলছে। একসঙ্গে চলবে। একসঙ্গে চলবে। হ্যাঁ পুলিশে পুলিশের রায় উল্লেখ করা পুলিশের রায় উল্লেখ করা হয়। বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেন মিজানুর রহমান। হাইকোর্ট মিজানুর রহমানের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান। আপনি সব পারছেন। আচ্ছা আর কেউ পারবেন? এভাবে দেখে দেখে কিন্তু টাইপ করতে হবে। সুপ্রিম কোর্টে এই আর্টস দেখবেন, আর্টস দেখে দেখে ওই জায়গায় টাইপ করতে হবে, বুঝতেছেন? জি স্যার। আপনি আনসারগুলো দেখি কম্পিউটার টাইপ করতে হবে। হ্যাঁ 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 আর্টস হ্যাঁ দেওয়ার পরে বলবে যে কলম আস্তে করে রেখে দেন, কেউ কলমে হাত দেবেন না। তা আপনি যা আর্টস দিয়েছেন ওই আর্টসটা দেখে দেখে টাইপ করবেন। বাংলা যা আর্টস দিয়েছেন বাংলাতে টাইপ করবেন, ওর ফন্ট পরে চেঞ্জ করবে, আপনার কিছু করতে হবে না। তারপরে ইংলিশে যাবেন, ইংলিশে যা আর্টস দিয়েছেন তাই ওনারা টাইম দিবে ওই আপনার সার্ভারে। 10 মিনিট দিলে 10 মিনিট, 15 মিনিট 20 মিনিট যাই দেয় টাইম দিবে, ওই টাইমে আপনি যা বাঙাইতে পারেন। আবার কলম দিয়ে না, কলম দিয়ে আঁচও দিয়েছেন, এখন বলে আপনার কলম আস্তে করে রেখে দেন, কলমে কেউ হাত দিবেন না। আপনি টাইপ করতে হবে, আঁচও দেখে দেখে টাইপ, বুঝতেছেন? জি স্যার। স্যার সবাই এই বুঝছেন? এই টাইপ এই টাইপ আর কম্পিউটার অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট এটা তো আলাদা দুইটা। আলাদা, হ্যাঁ। এটা তো আপনার শার্ট লিপি নিচ্ছে, তা টাইপ তো জি আলাদা, স্যার। ওরা ফ্রন্ট দিবেন, টাইপের জন্য আলাদা ওনারা দিবেন ফ্রন্ট দিন, ওই ফ্রন্ট দেখে দেখে জি টাইপ স্যার, করবেন। বুঝতে আপনি যখন টাইপ পেরেছি। দিবেন, আপনি কি টাইপ জি দিয়েছেন স্যার। ওইটা প্রিন্ট হয়ে যাবে, 10 সেকেন্ডের মধ্যে আপনার হাতে চলে আসবে, সিগনেচার করে দিয়ে দিবেন, চলে যাবে। আবার ইংলিশে আলাদা একটা ডিকটেশন দিবে উপরে, এই ডিকটেশনটা আপনি দেখে দেখে টাইপ করবেন। বাংলাও দিবে, ওটা দেখে দেখে যা টাইপ করবেন, ওটা টাইম শেষ হওয়ার 10 সেকেন্ডের মধ্যে আপনার হাতে চলে আসবে কি টাইপ করছেন, তা ওইটা আবার সিগনেচার জি দিবেন, স্যার। চলে যাবে। নিয়ম এটা না, জি স্যার। ভিন্ন স্যার কোনো নিয়ম আছে? স্যার ওইটার সাথে ওই যে শর্ট হ্যান্ডটা যে লেখে স্যার, ওইটা স্টেপলার করে পিন করে নিয়ে হ্যাঁ যায়, তারপর যখন আপনি সিগনেচার। শর্ট হ্যান্ড দিবেন, ওই যে আপনি যে শর্ট হ্যান্ড আঁচড় দিয়েছেন, ওই যে জি স্যার। জি স্যার। পেপারটা থাকবে, ওই পেপারটা যা টাইপ করেছেন ওই পেপারটা ওনারা প্রিন্ট আপ করবে, নিয়ে চলে যাবে আপনার স্বাক্ষর সহ। ইংলিশও সেম, আপনি যা আঁচড় দিয়েছেন, আঁচড় আর টাইপে যা হয়েছে ওটা প্রিন্ট হয়ে যাবে, দুটো একসঙ্গে চলে যাবে ওদের কাছে। ওনারা নাম্বার দিবেন, ওটাতে নাম্বার আছে, ওই পরীক্ষায় নাম্বার আছে সার্টিফিকেটে, জানেন এটা? জি স্যার। জি স্যার। জি না। এবার স্যার তারপরে আপনি যদি ওই সার্টিফিকেট উত্তীর্ণ হন, টাইপে আপনার গতি উঠে, তখন আপনাকে রিটেনের জন্য ডাকবে। ওনাদের কাছে দিবেন ভাইবা স্যার টাইপ নাকি? শর্ট হ্যান্ড, যদি শর্ট হ্যান্ড সার্টিফিকেট আপনার ভালো হয়, যদি টাইপ ভালো হয়, তখন আপনাকে রিটেন দেখবে, এর আগে রিটেন ওদের কাছে দিল নাই। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা স্যার। এখন কেউ আছেন ইংলিশটা মানে বলতে পারবেন? স্যার সার্টিফিকেটটা রিটেন পরীক্ষা নেওয়ার পর আগে এগুলো দেখে ব্যবহারই। সুপ্রিম কোর্টে, হাইকোর্ট, আপিল বিভাগ, ওনারা আগে আপনাকে প্র্যাকটিক্যাল নেবে, শার্টলিপি নেবে, টাইপ নেবে, তারপরে রিটেন দিবেন, তারপরে আবার শার্টলিপি নেবে, টাইপ নেবে। ক্লিয়ার? জি স্যার। সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট এইগুলাতে। আর অন্যান্য অধিদপ্তর, মিনিস্ট্রি, অন্য যত আছে ওই সব জায়গাতে রিটেন উত্তীর্ণ হওয়ার পরে সার্টিফিকেট। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। হাইকোর্টে আপনার কাজ আছে, সার্টিফিকেটে আপনার কাজ আছে, ওনারা কাজ দিবেন, এই জন্য আপনাকে সার্টিফিকেট আগে মূল্যায়ন দিবে। সার্টিফিকেট পারেন এখন জি রিটেন স্যার, দিয়ে বুঝতে যান। পারছি। ঠিক আছে? আচ্ছা এখন জি ইংলিশ থেকে বলতে পারবেন? স্যার বলবো। হ্যাঁ বলেন, সবাই মিলান। প্রধান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টুডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান on his birth anniversary and nature children nature children day as part of the start program the প্রাইম। আচ্ছা আর কেউ আছে? মৌসুমী আপু, লাবলু ভাই, আশরাফুল ভাই, আপনারা বলতে পারবেন? ভাই ইব্রাহিম ভাই থামেন, না আপনি একা শেষ করে দিবেন। জি না স্যার, আমি আজকে কোনো কিছু লিখিনি লাবলু ভাই লিখতে পারবেন? থাকতাম। মৌসুমী আপু পারবেন?
স্যার পারবো না স্যার। আচ্ছা সবাই বলেন বাই প্লেসিং এ আর্ট এট দা, এখান থেকে বলেন। At the practice of Bangabandhu in front of Bangabandhu Medical at Dhanmondi 32. At after blessing the earth, silence with some time. হুম After mark of profound respect to the memory of the country, after Prime Minister's younger sister Sheikh Rehana was present at that এট দ্যাট at the time. বুঝতেছেন এখন যারা পারতেছেন না, আপনারা কিন্তু সুপ্রিম কোর্টে এই উপযোগী হইতে হবে, তখন কিন্তু আপনারা উপযোগী হওয়ার পরে আপনারা ভাঙাবেন, বুঝছেন? জি স্যার। এখন আপনারা জি যা স্যার। দেখলাম শুনেন, আপনারা কিন্তু ভাঙাইতে পারেন, অনেকে ভাঙানোর পরেও বলতে পারেন না, আঁচড় ধরতে পারেন, আর অনেকে যখন আঁচড় যখন গতি দেয়, আঁচড় দিতে দিতে চলে যায়। মূল কারণ হচ্ছে প্র্যাকটিস, আপনারা আরো প্র্যাকটিস করতে হবে, আরো বাড়াইতে হবে, বুঝতেছেন? জি স্যার। কষ্ট করতেছেন, একটু কষ্ট করার মতো জি করেন, স্যার। আর একটু গতি বাড়ান, আর একটু সময় দেন। গ্রুপে সবাইকে বলবেন যে বই আবার রিভাইজ হবে সবাই আসার জন্য, পরে কিন্তু আর পাবেন না, পরে কিন্তু সব শুধু পেপারের গতি হবে। এখন তো পেপারে করতে হবে, রিভাইজ হবে, বুঝতেছেন? জি স্যার। এভাবে আগান, এভাবে আগাইতে হবে। আজকে বাসায় গিয়ে আপনি 31 থেকে ইংলিশে 31 থেকে 44 পর্যন্ত দেখে আসবেন, ব্রিফ সহ সবাই 31 থেকে 44 পর্যন্ত নিয়ম সব দেখবেন, ব্রিফও দেখবেন, তারপরে ক্লাসে আসবেন, ঠিক আছে? আর আচ্ছা স্যার। ক্লাসে যারা আসে না দাওয়াত দিবেন ক্লাসে আসার জন্য, ওকে? আর ক্লাসে ওকে স্যার। 8টায় আসবেন, আচ্ছা স্যার। ওকে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।